সেদিন আমাদের রোদের ভিতরে ভাই পায়ের উপরে গাড়ি উঠাই দিচ্ছে, আমাদেরকে দাঁড় করায় তারা নেতা সাজে। আরে মিয়া, আমি এই দেশের সন্তান মিয়া। আমাদের সকল শহীদ পরিবার এবং আহতদের সাথে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। আমার কথার মধ্যে কোনো রং আছে কিনা ভাই? আমি তো সবার আইছি ভাই, আমি তো সবার আইছি। আমি সত্য কথা বলেন। কথা দিয়েন না, বলেন, আপনি বলেন। আপনার সত্য কথা ভাই সব শহীদ পরিবার এখানে আমাদেরকে দাঁত করা হয়েছে। আমরা শাহবাগে আমরা যখন ঘেরাও করি, প্রতিবাদ করি, আমাদেরকে ডাক দেওয়া হয়েছে যে আমরা ডাক্তার ইউনূস সাহেবের সাথে সব শহীদ পরিবার আমরা যাব। আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তুমি এক শহীদ পরিবার, আমি এক শহীদ পরিবার। যাত্রাবাড়িতে কেউ আসে নাই, আমি একা আসছি শহীদ মিরাজের বাবা। সেদিন আমাদের রোদের ভিতরে ভাই পায়ের উপরে গাড়ি উঠাই দিচ্ছে, আমাদেরকে দাঁড় করায় তারা নেতা সাজে, মাইকিং করে, অমুক করে তমুক করে। এক সময় যমুনার থেকে মেসেজ আছে যে শহীদ পরিবার সাথে আপনাদের সাক্ষাৎ করবে ডাক্তার ইউনূস সাহেব। ওনারা এই সাক্ষাৎ দিয়ে চলে গেল, ওনারা ভিতরে টিম গঠন করলো, আমাদেরকে ভাই জানাইলো না। আপনারা যান, কথা বলেন, আমাদেরকে জানা ছিল যে আমরা কয়েকজন কমিটি মিলে আমরা যেতে চাই, আপনারা কি বলেন ভাই? জানাই নেই, দুঃখজনক ভাই। আজকেও ভাই কমিটি ঘোষণা করছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের নামটা ওনারা ঘোষণা করতো, আমার কথা বলার দরকার ছিল না ভাই। নামটা কেন ঘোষণা করলো না? আমি নামটা লিখে দিচ্ছি, মিরাজের বাবার যাত্রাবাড়ির নামটা লিখে দিচ্ছি, কেন ভাই ঘোষণা করলো না? কলায় কাগজে রেখে দিচ্ছি, হ্যাঁ রেখে দিচ্ছি ভাই। কিন্তু ভাই আমরা যাত্রাবাড়িতে আপনাকে আমরা দাওয়াত করব, ওইখানে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের নিচে 39 জনের শহীদের তালিকা করা সক্ষম হয়েছে ভাই টাইসের মাধ্যমে ভাই। যাত্রাবাড়ির ড্যামরা, পোস্তগোলা, কদমতলী আমাদের নিজস্ব অর্থায়নে ভাই, আর এলাকার ছাত্রকে নিয়ে। আরে মিয়া, আমি এই দেশের সন্তান মিয়া, আমি এইখানে খারার উপরে 5 লাখ ভাঙবো আমার মতো 5 লাখ টাকা। কি বলো তুমি মিয়া, কাকে বলো? আমার তো এখানে আসে কথা, সবার জন্য আসছি আমি এখানে কথা বলার জন্য। একটা শহীদ পরিবার বিচার পাইলে প্রতিটা শহীদ পারে বিচার পাবো, এই দুঃসময় ভাই আমি আসতেছি। আপনারা বলেন আমার কথার মধ্যে কোনো রং আছে কিনা ভাই? আমি তো সবার আইছি ভাই, আমি তো সবার আইছি। এই ধাক্কাগুলো দিচ্ছে কেন দিচ্ছে ভাই বলেন আপনারা? তাদের কি স্বার্থ ভাই? তারা ঠিকই চুপি চেক দিয়ে আসছে ভাই, আমাদেরকে বলে নাই। জিজ্ঞেস করছি, বলে নাই। আমার নামটা আমি এখানে লিখলাম কাগজে, আমার নামটা কেন আসলো না শহীদ মিরাজের নামে? আমার আপিত্তটা ভাই এখানে, আমার আপিত্তটা এখানে। আমার কথা বলার জন্য আমার ডাকেন নাই। আমার যাত্রাবাড়ি আমার নামটা কেন আসলো না ভাই? চৌরাঙ্গা থেকে নাম আসে, পিরিজপুর থেকে নাম আসে, বরিশাল থেকে নাম আসে। আমি ঢাকার সন্তান, আমার নাম থাকবে আগে, কেন আমার নামটা আসলো না? হ্যাঁ বলছি, আমার হাত থেকে নাম লিখে নিয়ে গেছে, আমার কষ্টটাই সেখানে ভাই। আমি তো আপনাদের জন্য আসছি ভাই, আমি তো আমার জন্য একা আসি নাই, আপনাদের জন্য আসছি আমি। কেন যাত্রাবাড়ির নামটা ডাকলো না, শহীদের মিরাজের নামটা ডাকলো না ভাই? তারাই জানে এটা। তারা যে কমিটি করলো, আমার নাম ডাকালো, আমার নামটা যাতে তারা পেশ করলো না কেন? এই কমিটিকে আমি যোগ্য না? আমি যোগ্য না? আসেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সামনে, আপনারা টাকা খরচ করেন, আমি টাকা খরচ করবো, দেখি কার পক্ষে সাহস আছে। আজকে আপনি যদি শহীদ পরিবারের লোক হয়ে, শহীদের বাবা হয়ে, যে আমি পরিবারের বিপক্ষে যদি আপনি কথা বলেন, তাহলে আমি সত্যিটা বলছি, তাহলে সত্যিটা বলছি আমি ভাই, তাহলে এটা বিকল্পে বলি নাই, এটা আমি সত্যিটা বলছি। ভুল অভিযোগ না, ওনাদের তো ঠিক আছে, হ্যাঁ ওনারা হয়তো জানতে পারে নাই কোনো কারণে। আজকে মূলত আমরা প্রাথমিক পর্যায়ে ঘোষণা করছি, আমরা প্রেস ক্লাবের ভিতরে কনফারেন্সের মধ্যে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটিটা ঘোষণা করা হইব। আমাদের মূলত আচ্ছা আমি কেমন বলতেছি, আমাদের মূলত কমিটিটা গঠন করা হয়েছে সকল শহীদ পরিবারদের ঐক্যবদ্ধ রাখার জন্য, এবং আমাদের সাথে যে সরকারের যেই এখনো বৈষম্যটা তৈরি হয়েছে আপনারা অনেকেই জানেন, আমাদের সকল শহীদ পরিবার এবং আহতদের সাথে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে। তো এইটার বিপক্ষে আমরা দাঁড়ানোর জন্য আমাদের কমিটিটা গঠন করা হয়েছে। সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াইতে পারি, সবার আপদ বিপদে আমরা থাকতে পারি, মূলত এই কারণে আমাদের কমিটিটা গঠন করা হয়েছে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আবুল বাশার রনিক, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার ভাই নাম, আমার আপন ছোট ভাই শহীদ হয়েছে, শহীদ আবুল হাসান সজল। হ্যাঁ, আমি সাধারণ সদস্য। এইটা ভাই আমাদের ভবিষ্যৎ প্রক্রিয়াকরণ, এটা ভবিষ্যতেই বলা যাবে, এর আগে তো আমরা বলতে পারবো না। আগে আমাদের পূর্ণাঙ্গ কমিটিটা গঠন হোক, আজকে আপাতত প্রাথমিক পর্যায়ে গঠন হয়েছে। এখন এই জায়গার মধ্যে আমি কিছু বলতে পারবো না, আমাদের বয়োজ্যেষ্ঠ আছে অনেকেই, ওনারা যা বলবে। আমি একজন সাধারণ সদস্য না, আমাদের এই জায়গায় আহত কোনো কমিটি নেই, এটা শহীদ পরিবারের কেন্দ্রীয় কমিটি। শহীদ পরিবারে আপাতত 21 জনের একটা কমিটি ঘোষণা করা হয়েছে। আপাতত শহীদের লিস্টিং তো আছে মূলত 834 জন।
তো সবাইকে নিয়ে তো আর কমিটি হইব না। তো আপাতত প্রথম পর্যায়ে প্রাথমিক পর্যায়ে 21 জনের একটা কমিটি ঘোষণা করে দুইজন আর কি একটু আপত্তি করতেছে যে আমরা তো ওনারা নাম লিখছে, আপনারা তাদের কি ব্যবস্থা করবেন? আমরা ওনাদের সাথে বৈশা পার্সোনালি বৈশা আমরা একটা মীমাংসায় আসবো ইনশাল্লাহ।